বাড়ির বউদের কাজ কি আর শেষ হয়? সারা জীবন এই কাজ করলে তারপরে এই কাজ আর শেষ হবে না। মাঝে মাঝে তো নিজের হাতের রান্না খেতেও আর ভালো লাগে না, মন চায় যে একটু রেস্ট নেই, অন্য কারো হাতের একটু রান্না খাই। বাসায় কোনো মেহমান আসলে সেখানে কিন্তু রহমতও নিয়ে আসে, আর মেহমানদেরকে গিফট করতে পারলে আরো কিন্তু অনেক বেশি ভালো লাগে। কোনো কিছু না পারলে সেই জিনিসটা আমার শিখে নিতে অনেক বেশি ভালো লাগে। সকাল সকালে কিন্তু বাড়ির বউদের কাজ শুরু হয়ে যায়। এই তো সকাল সকাল উঠেই কিন্তু আমি এখানে সবজিগুলা কাটছিলাম। আপনাদের ভাইয়া তো এখানে রাতে কয়েকটা শাক নিয়ে আসছিল, আর এই তো সকাল সকাল এখানে কতগুলা শাক নিয়ে বসছি। আজকে যেহেতু শুক্রবার আর এখানে অনেকগুলা সবজি কিন্তু আমি কাটছিলাম। মাঝে মাঝে আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগলে বা নিজের রান্না না খেতে ইচ্ছা করলেও কিন্তু নিজের রান্না করে খেতে হয়। এই জিনিসগুলো এখন অনেক বেশি বুঝি, যে মাঝে মাঝে মনে চায় যে কারো হাতে রান্না খাই, কিন্তু সেই জিনিসটা বলতেও পারি না, তো সেটা নিজেরই রান্না করতে হয়। তখন সেদিন কিন্তু আর আমার খাওয়াই হয় না ওরকম ভাবে। প্রায় টাইমে এরকম হয়, আমার বটি দিয়ে কোনো কিছু কাটাকাটি করতে গেলে একদম হাত কেটে যায়। আজকেও এরকম হাত কেটে গিয়েছিল। আর সবজি কাটতে কাটতে দেখি এখানে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, 3-4 দিন ধরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে বাহিরে একদমই বের হওয়া যাচ্ছে না। সারাদিনই কিন্তু একদম ঝুম বৃষ্টি নামতেই আছে, একটু পরপর থামে, আবার অনেক বৃষ্টি শুরু হয়। এই তো সবকিছু কাটাকাটি শেষ করে এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, যে কি কি রান্না করব। সেগুলো তো গুছিয়ে ফেলেছি, এখন শুধু একটার পর একটা রান্না করব। আর এই তো এদিক দিয়ে আমি রান্না বসাই দিতেছিলাম। আর শুক্রবার হয়ে গেছিল, আপনাদের ভাইয়া এদিক দিয়ে নামাজও পড়তে যাচ্ছিল, আর আমি এদিক দিয়ে তাড়াহুড়া রান্না করব দেখে সব রান্না কিন্তু আমি 3টা চুলাতে বসাই দিছি, জানো আধা ঘন্টার মধ্যে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে যায়। আর এই তো পালং শাক দিয়ে আপনাদের ভাইয়া এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে চাচ্ছিল, সেটাই কিন্তু আমি রান্না করছিলাম। আর একটা সবজি তরকারি রান্না করছিলাম, আর একটা ছোট গোড়া মাছ, ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম। আমি তো রেগুলারই এই স্লিমিং টিটা খাই সকালের রাতে, আর রেগুলার স্লিমিং টিটা খাওয়াতে আমার কিন্তু ওজন আগে থেকে 5 কেজি কমেছে। আর এটা যেহেতু একটা হার্বাল স্লিমিং টি, আর এই স্লিমিং টিটা খেলে যাদের গ্যাসের সমস্যা আছে, বদহজম আছে, তাদের কিন্তু সব সমস্যা একদম দূর হয়ে যাবে। যারা আসলে অনেক কিছু করে ওজন কমাতে পারছেন না, তারা কিন্তু আমার মতন এই স্লিমিং টিটা খেয়ে রেগুলার নিজের ওজনটাকে কমাতে পারেন। চিনি মিষ্টি জাতীয় আসলে খাবারটাকে বাদ দিতে হবে, আর শুধু এই স্লিমিং টিটা কন্টিনিউ ঠিক মতন খেয়ে যেতে হবে, তাহলে কিন্তু মাসে 5 থেকে 7 কেজি ওজন এমনিতেই কমে যাবে। আর আমি কিন্তু এই স্লিমিং টিটা নিয়েছিলাম বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে, আর তাদের পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম, সেখান থেকেও চাইলে অর্ডার করতে পারেন। আর এই তো এদিক দিয়ে আমি রান্না বাড়া সবকিছুই করে রাখছিলাম। আর আজকের দিনটা তো আমার একদমই ভালো যাচ্ছিল না। হঠাৎ করেই দেখি আমার ঘরে মেহমান চলে আসছে, মেহমানের সাথে সাথে মনে হয় বরকতও চলে আসছে। মেহমান আসার সাথে সাথে আমার এত বেশি ভালো লাগতেছিল। আর তাদের জন্য কিন্তু এখানে নাস্তাও বানাইছিলাম, নুডলস বানিয়েছিলাম। আপনাদের ভাই আবার বাহির থেকে ভাজা পোড়া আইটেম সবকিছু নিয়ে আসছিল, তো সেগুলো কিন্তু তাদের সবাইকে খেতে দিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার ছোট ভাই আর ছোট ভাবি কিন্তু আসছিল, তারাই কিন্তু আজকে আমাদের বাসার মেহমান। তো তারা বিকেল বিকেল আসছিল, তারা একদমই বলে না কখন আসবে, তাদের জন্য আসলে কোনো প্রিপারেশন নিতেই পারিনি। আপনাদের ভাইকে আবার এখানে হেলদি নাস্তা দিয়েছি, টক দই দিয়ে, আর হচ্ছে সালাদ। তাকে হচ্ছে একটু ভাজা পোড়া দেইনি। আর অনেকদিন ধরে হচ্ছে মাথাটা অনেক বেশি ব্যথা করছিল, আমার ভাবি আসার পরেই তো মাথাটা দেখে দিচ্ছিল। এভাবে নাকি মাথা দেখে দিলে মাথা অনেক বেশি ঠান্ডা হয়, আর এই তো সেই কাজটাই আমার ভাবি করছিল। আর এই যত্নগুলো আর এই ভালোবাসাগুলো হয়তো বা আর কোথাও পাওয়া যাবে না, সেটা শুধু একমাত্র নিজের মানুষদের কাছেই পাওয়া যায়। আমার ভাই আর ভাবির জন্য স্পেশালি একটা গিফটও ছিল, যেটা আমি কয়দিন পরেই দিতে চাচ্ছিলাম। যেহেতু ওরা আজকে চলে আসছে, এর জন্য ভাবলাম যে ওদের আজকে এই গিফটটা দিয়ে দিই। যেহেতু আমার ভাবি আর ভাইয়ের কয়েকদিন পরেই হচ্ছে অ্যানিভার্সারি, তো সেটা ভেবে আমি একটা গিফট থিম বানিয়েছিলাম, ওদের ছবি দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম, সেটাই তো আজকে ওদেরকে গিফট করব। এই ফটো ফ্রেমে কিন্তু আমার ভাই আর ভাবির অনেকগুলা সুইট সুইট মেমোরির ছবি ছিল, যেগুলো আমি ভাইয়ার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, যে বলেছিলাম তোদের যে ছবিগুলো সব থেকে বেশি ভালো বা মেমোরি আছে সেই ছবিগুলো আমাকে দে। আমার এই তো ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি কিন্তু এত সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম। ভেবেছিলাম যে এই সারপ্রাইজটা ওদের দিলে ওরা অনেক বেশি খুশি হবে। আর আমি তো এই ফটো ফ্রেমটা ভাইয়াকে গিফট করছি, ভাইয়া আবার ভাবিকে গিফট করছে। আসলে ব্যাপারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার ভাই আর ভাবি এই ফটো ফ্রেম গুলা দেখে খুবই খুশি হয়েছিল। ওরা তো বসে বসে অনেক তাদের স্মৃতি মনে করছিল আর এই ছবিগুলা দেখছিল। আজকের এই সুন্দর ফটো ফ্রেমটা আমি অর্ডার করেছিলাম ওমেন্স গ্যালারি ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু
আপনাদের প্রিয় মানুষদের এই সুন্দর ফটো ফ্রেমটা বানিয়ে দিতে পারেন। এর মধ্যে তো আমি 2টা জামা বানিয়েছিলাম, একদমই সেলাই জানতাম না, তবে ইউটিউব দেখে শর্ট পদ্ধতি শিখে সেই কাটিং গুলা করে আমি জামা সিলিয়েছিলাম। তবে আমার ভাবি তো একদম পাকা সেলাই পারে, তো সে তো বলছিল যখন আমাদের বাসায় আসবে আমাকে ভালো করে সেলাই শেখাবে। আর আজকে তো সে আসার পরই বলতেছিল যে তোমার ছোট মিনি মেশিনটা দেখি, তোমাকে আসো একটু কাটিংও শিখাই দেই। আর এই তো আমি আরেকটা তো সুন্দর গজ কাপড় নিয়ে আসছিলাম যেটা আমি বানাইতে চাচ্ছিলাম, আর এইটার কাটিংটা আজকে আমার ভাবিই করবে। আর এই তো আমার ভাবি তো এখানে প্রপার ভাবে মাপঝুপ নিয়ে দেখাচ্ছিল যে এটাকে এইটা বলে, ওইটাকে ওইটা বলে। আমি তো আসলে কাটাকাটির কোন সাইডটাকে কি বলে সেটা নিজেও জানি না, তবে সহজ পদ্ধতিতে কাটছিলাম আর এখানে সুন্দর করে ভাবে আমাকে শেখাই দিচ্ছিল, সেটাই আমি সুন্দর মতন করে বুঝে বুঝে নিচ্ছিলাম। আর এই তো আমার ভাবি তো সবসময় বড় মেশিন দিয়ে বানাইতো জামা, এখন আজকে সে ছোট মেশিন দিয়ে জামা বানাইতে আইসা তার মাথায় নষ্ট হয়ে গেছে। এই মেশিনটা দিয়ে আসলে সবার পক্ষে অতটা জামা বানানো সম্ভব না যতটা আসলে নতুনদের পক্ষে সম্ভব। ধরেন যাদের খুব আগ্রহ আছে তারা কিন্তু এটা দিয়ে বারবার বানাইতে পারবে, কারণ এটাতে একটু ডিস্টার্ব করে, যেহেতু এটা মানে একটা ছোট সেলাই মেশিন আর এটার দামও কম, এর জন্য তো আসলে অতটা ভালো সার্ভিসও দিবে না, তবে আমার জন্য চলে। আর এই ছিল আজকের ব্লগ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।